পর্ব দিনের শুরুতে অতীতের তখনকার সময় দেখানো হয় যখন ওনহু জানতো না হেইনের আসল পরিচয়। যখন ওনহু ভাবতো হেইন একটা গরিব মেয়ে, তখন যখন হেইন ওনহুর বাড়িতে বেড়াতে আসে, তখন ওনহু সবকিছু দেখায়, বলে এই বাগানটা পুরো আমাদের, এই পুরো জমি আমাদের, আমি বলছিলাম না আমি গ্রামের মধ্যে সবচেয়ে বড় লোক। মানে আর কি সবকিছু দেখাইতে থাকে, বলে কি আমার মার এখানে একটা সুপার শপ আছে, চলো ওখানে নিয়ে যায়। মা মনে হয় ওখানে আসে, তারপরে ওখানে নিয়ে যায়, দুইজনে একটা আইসক্রিম নেয়। আইসক্রিম কিন্তু ওনহুর মা ওখানে থাকে না, কিন্তু হেইন আর ওনহু বসে বসে গল্প করে। হেইন আইসক্রিম কোনোদিন খায় নাই, আইসক্রিমটা দেখে অবাক হয়ে আইসক্রিমটা খেয়ে বলে কি আইসক্রিমটা তো অনেক মজা। তখন ওনহু ভাবতে থাকে যে হেইন এতই গরিব যে এগুলো কখনো দেখেনি, এটা নর্মাল আইসক্রিম, সে এটাও কোনোদিন খায়নি। হেইন বলে যে না, তুমি আমাকে গরিব ভাবছো, আমি কিন্তু গরিব না। তখন ওনহু বলে কি না, আমি তো তা বলতেছি না। হেইন নিজেকে ছোট বলার কোনো কারণ নেই, মানে ওনহু যে বড় লোক এটা, মানে হেইন যে বড় লোক এটা ওনহু বিশ্বাসই করলো না। তারপরে ওনহু হেইনকে বলে যে হেইন, আমি প্রত্যেক মাসে 2 বিলিয়ন ওন করে সেভ করি। তখন হেইন তাকায় থাকে, ওনহু বলে কি যে আমি জানি তোমার ফ্যামিলির অনেক ঋণ আছে, কিন্তু তোমার ফ্যামিলির অনেক ঋণ থাকলেও, লোন থাকলেও আমি সবসময় তোমার পাশে আছি। হেইনের এই কথা শুনে ভালো লাগে, কয় কি লোন থাকলেও, কয় কি হ্যাঁ আমি তো সবসময় তোমার পাশে আছি। তারপর দেখানো হয় হেইন অতীতের এই কথাগুলো মনে করছিল যখন বন্য শুকর তার দিকে তেড়ে আসছিল, কিন্তু তখনই ইউনহু এসে হেইনকে বাঁচিয়ে নেয়। এটা আমরা আগের পর্বেও দেখেছি। তখনই ইউনহু এসে হেইনকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা, কিন্তু হেইনের হাজবেন্ড হেইনকে বলে যে হেইনের এখন আরাম প্রয়োজন, কথা বলে হেইনকে ওখান থেকে নিয়ে যায়। পরে হেইন যাওয়ার সময় বলে যদি মৃত্যু এটাকেই বলে তাহলে আমি মরবো না, কারণ আমার মৃত্যু জিনিসটাকে খুব বোরিং লেগেছে। চিন্তা করো ভাই, মরতে মরতে পারছে তাও যদি এই কথা বলে, ভাবা যায়। যাই হোক, হেইনকে আরাম করতে রেখে ইয়ং-হু অ্যাক্সিডেন্ট স্পটে যায়। অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে দেখে কি ওখানে বাউন্ডারি কাট করা আছে, মানে বাউন্ডারির যে বেড়া ব্যারিয়ারগুলো কাট করা আছে। ইয়ন-হু বুঝতে পারে এটা কারোর ষড়যন্ত্র ছিল, আর বাউন্ডারিজ কাট করে ওখানে শুকরের খাবারগুলোও রাখা ছিল যাতে শুকর ওই পার থেকে এই পারে আসতে পারে। এগুলো দেখে ইউনহো চলে আসে, কিন্তু খাওয়ার টেবিলে হেইনের বাবা হেইনকে বাঁচানোর জন্য ইউনহোর উপর এত খুশি হয়ে যায়, পাখির লেগ পিসটাই তুলে দেয়। এটা দেখে ইউনহো অনেক অবাক হয় যে সে কোনোদিন তাকে এত সম্মান করে নাই, কিন্তু আজকে জামাই হিসেবে এত ভালোবেসে পাখির লেগ পিসটা তুলে দিচ্ছে, এটা দেখে সে খুব খুশি হয়। খাওয়ার টেবিলে হেইনের দাদার ওই রিসর্টের একটা কুকুর পছন্দ হয়, যেটা ওই রিসর্টের কর্মচারীদের ছিল। কুকুরটা পছন্দ হওয়ার কারণ আছে, কারণ কর্মচারীরা কুকুরকে দেখিয়ে বলে যে এই কুকুরটা আমাদের ছেলেকে বাঁচিয়েছিল একবার। এই জন্য হেইনের দাদার ওটা খুব পছন্দ হয়। হেইন বলে কি তুমি কি এটা বিক্রি করতে চাও, কিন্তু তারা মানা করে দেয়, বলে কি যে না, আমরা এটা বিক্রি করতে চাই না। হেইনের যে হচ্ছে ক্লাসমেট ফ্রেন্ড, সে তো ওখানেই ছিল, সে বুঝতে পারে যে হেইনের দাদার এটা পছন্দ হয়েছে, এই জন্য সে পরে ওই কর্মচারীদের কাছ থেকে গিয়ে কুকুরটা কিনতে যায়। কিন্তু কুকুরটা খুব অদ্ভুতভাবে কেনাকাটা করে, যেমন হচ্ছে কুকুরটা কেনার সময় বলে কি যে আমি তোমাকে 100 মিলিয়ন ওয়ান দেবো, তুমি এই কুকুরটা আমাকে দিয়ে দাও। তখন ওরা বলে যে হচ্ছে এটা আমাদের পরিবারের অংশ, এটা আমরা বিক্রি করব না। তখন বলে তোমার কাছে ভাবার খুব অল্প সময় সময় আছে, যত সেকেন্ড যাবে যত মিনিট যাবে আমি এই দাম ততই কমাবো। 1 মিনিট পরে পরে বলে 900 বিলিয়ন, 90 বিলিয়ন ওয়ান। তারপরে ওই লোকটা এরকম তাড়াহুড়োতে হুট করে বলে যে আচ্ছা ঠিক আছে বিক্রি করবো, কিন্তু 100 বিলিয়ন ওয়ান দিতে হবে। তখন ওই হেইনের ফ্রেন্ড, মানে ক্লাসমেট ফ্রেন্ড ইউন হু, সরি হেইনের ক্লাসমেট ফ্রেন্ড ইউন ওই কুকুরটা হেইনের দাদার জন্য কিনে নেয়। রাতে এখানে আবার সোচিওল মানে ইয়নহুর শালা, মানে নায়কের শালাকে দেখানো হয়। নায়কের শালার এখানে একটা অদ্ভুত জিনিস দেখা যায় যে নায়কের শালা তার বউকে বলতেছিল তুমি কি ড্রিঙ্ক করবা, বলে কি যে না আমি ড্রিঙ্ক করি না। তখন নায়কের শালা বলে যে ও হ্যাঁ, তুমি তো বিয়ারই সহ্য করতে পারো না, তুমি ড্রিঙ্ক কেমনে করবা, আমিও তো ভুলে গেছি। তখন কথা বলে যখন সে আড়ালে চলে যায়, তখনই তার ওয়াইফ মদের বোতলটা নিয়ে ঢকাঢক গিলে খায়। মানে সে যে তার হাজবেন্ডের সামনে সাধু সাজে এটা বোঝা গেল, মানে সে সবসময় সাধুই সাজতেছে। এখন এটা কেন সাজতেছে হয়তো আমরা আগে জানতে পারবো। পরের দিন সকালবেলা ওই কর্মচারী, যে কর্মচারীর কাছ থেকে কুকুরটা কিনে আনছিল, ইউনের কাছে আসে। ইউনের কাছে এসে বলে যে আমরা তখন চাপে পড়ে কুকুরটা বিক্রি করে দিছি, আপনি আপনার এই টাকাটা ফেরত দেন, আর আমাদের কুকুরটা ফেরত দেন। কিন্তু ইউন বলে যে না, আমি কুকুরটা ফেরত দিব না, আমি এটা দাদাকে গিফট করে দিছি। তখন তারা বলে যে না প্লিজ ফেরত নেন, এরকম করেন না। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, কথা বলে সে টাকার চেকটা নিয়ে নেয়। আর কুকুরটাকে যখনই তারা নিয়ে যেতে যাচ্ছিল, তখন ইউন বন্দুক তাক করে বলে যে এই কুকুরটাকে তো আমি গুলি করতে পারি, কারণ আপনি তো এই কুকুরটা আমারে দিয়ে দিয়েছিলেন। তখন ওই লোক বলে আপনি এটা কি করতেছেন। তখনই পিছন থেকে আমাদের ইয়ন হু আসে।
এসে বলে কি বন্দুকটা সরাও। তখন হচ্ছে ইউন বন্দুকটা সরায়, সরানোর পরে ইউনহু বলে কি যে হচ্ছে তুমি টাকা ফেরত নিছো, আপনারা আপনাদের কুকুর পাইছেন, আপনাদের সাক্ষী আমি, আপনি এবার কুকুর নিয়ে যেতে পারেন। তখন ইউন বলে যে আমি কুকুরটাকে কেন মারতে পারি না, বলে কি তুমি তো শুনলে সেটা তাদের পরিবার, তুমি কেন তাকে মারবা। তখন ইউন বলে যে হচ্ছে তাহলে তো এটা যদি রাস্তার কুকুর হতো তাহলে তো আমি মারতে পারতাম। তখন ইউনহু বলে কি চুপ থাকে, ইউনহু তখন চুপ থাকে। কিন্তু এই জিনিসটা দেখে ওই কর্মচারী ওখান থেকে চলে যায়। পরে ওই কর্মচারী ভাবে যে 20 বছর আগে এখানে একটা কুকুর মারা গেছিল, ওই কুকুর মরে যাওয়ার পরেই হচ্ছে একটা ছেলেকে ধরা হয়েছিল। ওই ছেলেটা, ছোট্ট ছেলেটা তখন বলে যে হচ্ছে কুকুরটা রাস্তার কুকুর ছিল তাই আমি মেরে ফেলেছি, মেরে ফেললে কি সমস্যা, এটা আমার দেখাচ্ছিল। আবার অন্যদিকে দেখানো হয় হেইন দিন দিন দয়ালু হয়ে যাচ্ছে, আগের মতো কোনো কিছু রুড ভাবে বিহেভ করে না, কারোর কষ্ট দেখলে হেইনেরও কষ্ট হয়, মানে অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে। এটা নিয়ে আবার হেইনের সমস্যা, হেইন এটার জন্য সোজা চলে যায় ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে কি বলে যে আমার এরকম সমস্যা হচ্ছে, আমার খারাপ লাগে, কেউ কিছু বললে, কারোর কষ্ট লাগলে আমারও কষ্ট লাগে, আমি আগে এরকম ছিলাম না। তখন ডাক্তার বলে তুমি তো মরে যাবা, এই জন্য মনে হয় তোমার মধ্যে এই সিমটমস গুলো দেখা যাচ্ছে, এটা কোনো সমস্যা না। বলে কি যে না এটা তো হওয়ার কথা না, আপনি বলতেছেন আমি মরে যাবো, আমি মরে যাবো না, দেখেন আমি বেঁচে দেখাই দেবো, এই কথা বলে সে ডাক্তারের ওখান থেকে চলে যায়। অনু আর হেইনের বাবা তার বড় ভাইয়ের সাথে দেখা করতে যায়। মানে কেন দেখা করতে যায়, যেদিন করে হেইনের উপর আক্রমণ হয়েছিল, দেখে নায়ক তো দেখে আসছে যে ওখানে তার কাটা ছিল, ব্যারিয়ার কাটা ছিল। এখন এটা সিসিটিভি ক্যামেরায় যখন দেখতে যায় তখন দেখে কি ওই ব্যারিয়ারের কাছ দিয়ে হচ্ছে মানে হেইনের চাচা, যেটা হচ্ছে হেইনের চাচা, সে ওখানে কাজ দিয়ে গিয়েছিল। এটা দেখার পরে তারা ভাবে কি হয়তো হেইনের চাচা এটা করছে, এই জন্য তাকে জিজ্ঞাসা করার জন্য ইউনহু আর হেইনের বাবা দুজনে মিলে হেইনের চাচার কাছে যায়, গিয়ে জিজ্ঞাসা করে। কিন্তু হেইনের চাচা সোজাসুজি মানা করে দেয়, বলে কি যে না আমি এরকম কোনো কিছু করিনি, আমি শুধু আমার বাবার সাথে দেখা করতে গেছিলাম, মানে হেইনের দাদার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু দেখা হয়নি, এই জন্য সে আবার চলে আসছে। জিজ্ঞেস করে কিছু পায় না দেখে তারাও ওখান থেকে চুপচাপ চলে আসে। কিন্তু তাও চলে আসার পরে হেইনের বাবা ইউনহুকে অনেক ধন্যবাদ জানায় যে তোমার জন্য আজকে আমার মেয়েটা বেঁচে আছে, মানে সে খুবই প্লিজড হয়ে যায় তার ইয়ের জন্য। হেইনের বাবা তো ইয়ে করলো, হেইনের মা ইউনহুকে অতটা পছন্দ করতেছে না এখনো। অন্যদিকে হেইনের মা ওর পিএকে বলে যে ইউনের উপর নজর রাখতে, মানে হেইনের যে ক্লাসমেটটা নতুন বিজনেস পার্টনার, বলে কি ওর উপর নজর রাখতে। এখন পিএ আর হচ্ছে ইউন নজর রাখতে গিয়ে দেখা যায় পিএ আর ইউন দুজনে একসাথে বসে আছে। পিএ তখন বলে যে হচ্ছে ও তখন হেইন বেঁচে গেল। ইউন বলে যে কিভাবে বেঁচে গেল, বন্য শুকুরের আক্রমণ হচ্ছে যদি তখন ইয়নহু না আসতো তাহলে বাঁচতো না, আমাদের প্ল্যান সব ঠিকঠাক গেছিল। মানে এতে বোঝা গেল তারা দুজনে মিলিত, আর তারা দুজনেই হেইনরে মারতে চায়। তারপরে হেইন হচ্ছে চেয়ারম্যান হিয়ানমানের সাথে একটা মিটিং ফিক্স করা হয়। কিন্তু মিটিংয়ে যাওয়ার আগেই হেইনের সামনে হেইনের ননদ আর দেবর এসে হাজির। হেইন তাদেরকে দেখে অনেক অবাক হয়, তারপরে ডেকে নিয়ে বলে কি যে হ্যাঁ বলেন কি কথা বলতে আসছেন। তখন হেইনের ননদ আর হেইনের দেবর দুজনা হেইনকে এটা বলতে আসে যে তুমি আমার ভাইয়ের কাছ থেকে ডিভোর্স নিও না, আমার ভাই যদি ডিভোর্স দিতেও চায় তাও তুমি তাকে মানা করে দিও। কিন্তু পরে দেখা যায় হেইন যে এই কথা তার ননদ আর দেবর বলতেই পারে না, যার কারণে আর বলা হয় না। পরে হেইনের মিটিং এর টাইম হয়ে যায়, হেইন চেয়ারম্যান হানমানের সাথে মিটিং করার জন্য বেরিয়ে যায়। কিন্তু পরে নায়কের হচ্ছে বোন হেইনকে মেসেজ করে জানাই দেয় যে তুমি ডিভোর্সের কথা বলো না, ডিভোর্সের জন্য ইয়ে হো না। এটা পরে আবার নায়ক ফোন করে জানতে পারে যে মানে হেইনের ননদ হেইনের ফোন করে জানাই দিছে, মানে মেসেজ করে জানাই দিছে। এটা শোনার পরে তো নায়ক হেইনের ফোন বন্ধ করার জন্য বা ফোন থেকে মেসেজ ডিলিট করার জন্য ভয়তে থাকে। কিন্তু হেইনের ফোন দেখার আগে হেইন যে মিটিংয়ে পৌঁছেছিল চেয়ারম্যান হানমানের কাছে, ওখানে চেয়ারম্যান হানমান তো ছিলই না, আরও বলুন ইউন ছিল। ইউন তখন হেইনকে দেখে বলে চেয়ারম্যান হানমান এখান থেকে চলে গেছে, চলো আমরা দুজনে আলোচনা করি। তখন হেইন ওখানে অনেক ড্রিঙ্ক করে, ইউন লুকায় লুকায় হেইনের ফোনটা সুইচ অফ করে দেয়। এটা কেন করে আমরা জানি না। আবার নায়ক যে ফোন দিছিল নায়কের ফোন কেটেও সুইচ অফ করে দেয়। ইউনহো হেইনের মাথায় নায়কের নামে বিষ ঢালতে থাকে, বলে কি যে হেইন তুমি হচ্ছে ভাবো যে তোমার হাজবেন্ড তোমাকে সেদিন করা বাঁচিয়েছিল, সে তোমাকে খুব ভালোবাসে, কিন্তু সে তখন তুমি যখন বন্য শুয়োর তোমার দিকে তেড়ে আসছিল সে পাশে দাঁড়া দাঁড়া ভাবছিল যে সে বাঁচাইতে যাবে নাকি বাঁচাইতে যাবে না। হেইন এ কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে কি এটাই তো, তোমার আর ওর মধ্যে এটাই পার্থক্য, ও আমাকে নিয়ে তখন ভাবছিল আর তুমি তখন ওর চেহারার দিকে তাকিয়েছিলে। হেইনের এই অ্যান্সারটা আমার কাছে অনেক জোস লাগে যে হেইন একটা ভালো অ্যান্সার দিছে, ব্যতিক্রম ভাবে ভাবছে, তাও বিষ
ঢোকানোর অনেক চেষ্টা করে, কিন্তু হেইন কিছু শুনে আবার কিছু শুনে না। পরে তারা বাসায় চলে আসে। ইউনহো অপেক্ষা করতে থাকে, দেখে কি হেইন বাসায় আসছে অ্যাট লাস্ট। তখন তাড়াতাড়ি হেইনের কাছে যায়, হেইনের কাছে গিয়ে বলে কি যে এত লেট হলো কেন। তখন দেখে কি হেইন গাড়িতে ঘুমাচ্ছে, আর হচ্ছে ইউন হেইনকে ছাড়তে আসছে। হেইন অনেক ড্রিঙ্ক করে ফেলছে, এই জন্য হেইন গাড়িতে ঘুমাচ্ছে। পরে নায়ক হচ্ছে হেইনকে বলে কি যে ঠিক আছে তুমি বের হও, সমস্যা নেই। এখানে হেইনের একটা কাজ দেখানো হয়। হেইন যখন সবাইকে নিয়ে চিন্তা করছিল, যে কারোর ছোট ছোট প্রবলেম নিয়ে যখন চিন্তা করছিল, তখন হেইন নিজের পিএরে বলে যে হচ্ছে আমি চাচ্ছি যে অফিসের এমপ্লয়ীদের জন্য একটা ফ্রি ক্যান্সার চিকিৎসার জায়গা রাখা হোক। তখন তো হেইনের পিএ পুরো অবাক হয়ে যায়, কী ব্যাপার, ম্যাডাম এই কথা বলতেছে, ম্যাডাম তো এরকম না। হেইন বলে কি যে আমি এটা বিজনেসের জন্যই করতেছি, এমন না আমার তাদের প্রতি মায়া হচ্ছে, মায়া কিন্তু হচ্ছে, কিন্তু মুখ দিয়ে বলবে না। হেইন তখন বলে যে হচ্ছে আমি এ কথা এই জন্য বলতেছি যে তাদের যদি কেউ ক্যান্সারে আক্রান্ত থাকে, তারা তখন বাথরুমে গিয়ে কানবে, আর বাথরুমে গিয়ে কানলে তখন তাদের মেকআপ নষ্ট হয়ে যাবে। আর মেকআপ নষ্ট হয়ে গেলে এইভাবে যদি আমাদের বায়ারদের অ্যাটেন্ড করে, তখন তো আমাদের বায়াররা আমাদের যে কাছ থেকে জিনিস কিনবে না, এইভাবে তো সেল হবে না। এই জন্য আমি এই কথা ভেবে একটা ক্যান্সারের জন্য আমাদের হচ্ছে অফিস এমপ্লয়ের জন্য একটা ফ্রি হসপিটালের ব্যবস্থা করতে বলতেছি। এখানে এই পর্বটা শেষ হয়ে যায়। দেখা হবে নেক্সট পর্বতে। টিল দেন, টাটা।